তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা গতকাল সকাল ৬টা থেকে এনআইএ আধিকারিকরা তার খোঁজ করে চলেছেন, যদিও এখনো পর্যন্ত তার খোঁজ কিন্তু পাওয়া যায়নি। কখনো জীবনতলায় গিয়ে কখনো ভাঙড়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন এনআইএ আধিকারিকরা, এমনকি কাল রাত পর্যন্ত তল্লাশি চালান তারা। গতকাল সকালেই জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যান এনআইএ অফিসাররা। তাকে না পেয়ে তার ছেলেকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে সঙ্গে নিয়েই কখনো তৃণমূলের পার্টি অফিস, কখনো অন্য তৃণমূল নেতা, কখনো শওকত মোল্লার ছেলের ক্যাফে, সেখানে পর্যন্ত তারা পৌঁছে যান। যদিও এখনো পর্যন্ত শওকত মোল্লার কোনো হদিশ নেই এবং এনআইএ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তার 3টে মোবাইল ফোনই কিন্তু বন্ধ রয়েছে। সিসিটিভি ফুটেজে কিন্তু বারুইপুর এবং জীবনতলায় তার লোকেশন পাওয়া গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ভাঙড়ে সেই বিস্ফোরণের ঘটনা ঠিক নির্বাচনের দিন ঘোষণার পরপরই মাত্র কয়েক ঘন্টার মাথায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনার মূল ষড়যন্ত্রী এই শওকত মোল্লা, তাই তার খোঁজ চাইছেন এনআইএ অফিসাররা। দেখো একেবারেই, এবং তারা যেটা মনে করছেন ভাঙড়ে এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার অন্যতম প্রধান চক্রী বা অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী এবং সন্দেহভাজন ব্যক্তি যিনি এই পরিকল্পনা করেছেন, এবং সেই মর্মেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু শওকত মোল্লার খোঁজ মেলেনি। তার 3টে মোবাইল ফোন সেখানেও যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেখানেও যোগাযোগ করা যায়নি, তার কারণ সুইচ অফ অবস্থায় ছিল। সেগুলোর লোকেশন এবং বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ তারা ইতিমধ্যে স্ক্যানারে রেখেছেন এবং সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদের 10 ঘন্টা আগে পর্যন্ত তার লোকেশন যেমন কলকাতা পাওয়া গিয়েছে, তেমনি বারুইপুরে পাওয়া গিয়েছে এবং তার সাথে সাথে তার যেখানে তিনি থাকেন সেই জীবনতলার কাছেও পাওয়া গিয়েছে। কিন্তু বারবার করে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তার পরিবারের সদস্যদের মাধ্যমেও, কিন্তু সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যায়নি এবং তার খোঁজে সে পালিয়ে যেতে পারে সেই সন্দেহ করে বিএসএফ এর সাথেও ইতিমধ্যে যোগাযোগ করেছে এনআইএর আধিকারিকেরা। শওকত মোল্লাকে এই মামলাতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে তারা মনে করছেন, তার কারণ গতকালও শাহিনুর মোল্লা নামে এক ব্যক্তিকে, শাহিদুল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি ওই স্করপিও চালিয়েছিল, যে স্করপিওতে করে যে ব্যক্তি বোমা বাঁধে গিয়ে আহত হয় এবং পরবর্তীকালে তার মৃত্যু হয় তাকে নিয়ে ঠিক হাড়োয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই যে বোমা বাঁধা এবং সেখানে ঘটনার পরে যিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে সোজা হাড়োয়াতে নিয়ে যাওয়া, এই যে সম্পূর্ণ যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পেছনে 2টি কারণ। প্রথম, বোমা তৈরি করা হচ্ছিল নির্বাচনে ব্যবহার করার জন্য, ভয়ভীতির বাতাবরণ ভোটারদের মধ্যে করার জন্য, এবং তার সাথে সাথে যাতে কোনো রকম ভাবে বিস্ফোরণের ঘটনা সামনে না আসে, কেউ আহত হয়েছে যাতে সামনে না আসে, সেই জন্য দেহ লোপাটেরও চেষ্টা হয়েছে। এই পুরো পরিকল্পনার পেছনে শওকত মোল্লা রয়েছে অনুমান করছেন এনআইএর আধিকারিকেরা, কিন্তু শওকত মোল্লাকে কোনো অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ তারা করতে পারছেন না, তার কারণ সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমরা জানি যে গতকাল তার বাড়ি ছাড়াও তৃণমূল নেতার বাড়ি, রেস্তোরাঁ এবং তার সাথে সাথে বারুইপুরের একটি আস্তানা, এছাড়াও ভাঙড়ের বিভিন্ন জায়গা, বিজয়গঞ্জ থেকে আরম্ভ করে উত্তর কাশীপুরের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু শওকত মোল্লা আত্মগোপন করেছেন এমনটাই তাদের অনুমান। কিন্তু কোথায় শওকত মোল্লা সেই খোঁজে ইতিমধ্যে বিএসএফ এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, যাতে সীমান্ত পার করে বাংলাদেশে না সে পালিয়ে যেতে পারে, সেই চেষ্টা আটকাতেই এই যোগাযোগ, এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। এবং ইতিমধ্যে তাকে হাত ধরে একদম দেখা যাচ্ছে যে তাকে তার ঘরের ভেতরে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।